ओम नमो भगवते वासुदेवाय नमः। नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो। ओम नमो भगवते लोकनाथाय नमः। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। যদা যদাই যমস্য গ্লানি ভবতি ভারতম ঐক্যকামানঙ্গে ধর্মস্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। ঈশিতা সিদ্ধি দ্বারা লোকনাথে লোকে শিক্ষা কতনে। জয় গুরু লোকনাথ কি জয়। বাবা লোকনাথ ঈশিতা সিদ্ধির দ্বারা লোকে শিক্ষা কিভাবে দিয়েছিলেন তার সম্বন্ধে তথ্য জানা প্রয়োজন। যে সিদ্ধির দ্বারা ঈশ্বরের সৃষ্টি কার্য ও মায়ার তত্ত্ব জানা যায় তাকে ঈশিতা সিদ্ধি বলে। এটি অষ্টাঙ্গ যুগের একটি মুখ্য সিদ্ধি। এই সিদ্ধি বলে যোগী ঈশ্বরের সৃষ্টির রহস্য জানতে পারেন এবং যে মায়ার বলে ঈশ্বর সেই সৃষ্টির রহস্য মানবের অগোচরে রাখেন তার তত্ত্ব জানতে সক্ষম হন। লোকনাথে বাবা বারাদিতে তার কিছু লীলার মাধ্যমে এ অমূল্য ও দুর্লভ তত্ত্ব মানুষের কাছে কিঞ্চিত উন্মোচন করেন। তিনি জনসমক্ষে এই তত্ত্বের ততটুকুই উন্মোচন করেন যতটুকু জানলে বা অনুধাবন করলে মানুষ মুক্তির পথ খুঁজে পায়। শ্রী গীতার 10ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বভূতের যাহা বীজ স্বরূপে তাহাই আমি। আমি সর্বভূতের আদি অন্ত ও মধ্যম। আবার 9ম অধ্যায়ে তিনি বলেছেন, আমি অব্যক্ত মূর্তিতে জগৎ ব্যাপী আছি। আমি প্রকৃতি দ্বারাই জগতে সৃষ্টি করি। আমি সর্বভূত মহেশ্বর। আমি জীবের গতি বর্তা প্রভু ও শরণ সুহৃদে। কিন্তু অবিবেকী ব্যক্তিগণ আমার পরম ভাবনা না জানতে পারিয়া আমাকে প্রকৃত মনুষ্যবৎ মনে করেন। আমি সর্বোত্তমকে সর্বাত্মা সর্বস্বরূপে। লোকনাথ বাবাও বলতেন, আমাকে আশ্রয় করে যারা তাকে তাদের মধ্যে যে আমি আছি সেটা তারা ধারণা করতে পারবে না। আমার দেহাতিরিক্ত আত্মাকে তারা পরমাত্মা বলে গ্রহণ করতে পারে না। তাই আমি তাদের মধ্যে থাকলেও তারা আমায় চিনতে পারে না। ঈশিতা সিদ্ধি যুগের মাধ্যমে আত্মদর্শন ঘটায় এবং ব্রহ্মজ্ঞানী সিদ্ধি পুরুষ এই সিদ্ধির বলে নিজের পঞ্চভূত দেহের মধ্যে পরমাত্মাকে চিনতে পারেন এবং এই জ্ঞান প্রাপ্ত হন যে তিনি পরমাত্মা রূপে সর্বভূতে বিরাজ করেছেন। এই আত্মা উপলব্ধি যোগীর তখনই হয় যখন যোগীর দেহ এক দেব দেহে রূপান্তরিত হয়। মহাযোগী বাবা লোকনাথ তার জীব দেহকে সিদ্ধির দ্বারা দেব দেহে রূপান্তরিত করেছিলেন। কিন্তু যে সমস্ত ভক্তগণ তার সম্মুখে যেতেন তারা তাকে একজন যুগ বিভূতি সম্পূর্ণ মহাপুরুষ বলে ভাবতেন। তারা আন্তরিকভাবে ভাবতে পারতেন না যে লোকনাথ বাবার আত্মা অমর। তিনি সকলের মধ্যে বিরাজ করছেন এবং পঞ্চভূতে দেহ বিলীন হয়ে গেলেও তিনি চিরকাল এই চরাচরে ব্যাপ্ত থাকবেন।
তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি অনেক ভক্তকেই বলেছেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। লোকনাথে বাবা যেহেতু ঈশিতা সিদ্ধি প্রকৃতির দ্বারা ভক্তদের জন্ম জন্মান্তরের রহস্য জানতে পারতেন, তিনি কোনো ভক্তকে তাদের পূর্বজন্মের বৃত্তান্ত ও পার্থিব ভোগের কথা বলে দিতেন। তাতে ভক্তবৃন্দ কেবল একটু বুঝতেন যে বাবা একজন মহাপুরুষ এবং সেজন্য উনাদের পূর্বজন্মের কথা বলে দিয়েছেন। বাবার বলার উদ্দেশ্য কিন্তু ভক্তদের মনে শুধুমাত্র এই ধারণা উৎপত্তির কারণই ছিল না। কথা প্রসঙ্গে একদিন তিনি এক ভক্তকে বলেছিলেন, ইচ্ছে করেই আমি আমার অনুভূতির কথা সবাইকে শুনিয়ে দেই। আমি তো সব কিছুর মধ্যেই নিজের অস্তিত্ব দেখতে পাই, নিজের মধ্যে বিশ্বের সব কিছু দেখতে পাই। জগৎ সংসারে যা সব কিছু যেখানে আছে সবই আমার মধ্যে আছে। আমি সব কিছুর মধ্যে ব্যাপ্ত হয়ে এক অসীম অব্যক্ত রূপে বিরাজ করছি। সে এক অদ্ভুত অপূর্ণনীয় ভাব। সে ভাব প্রকাশ করার সাধ্য আমার নেই। সেই ভাবের কথা ভাবলেই আমার আত্মা দেহ থেকে আলগা হয়ে যায়। তাই আমি সময়ে চুপ করে থাকি। আমি সব সময়ে তোমাদের সঙ্গে থাকি, কথা বলি, তাই লোকে ভাবে আমি তাদের মতো একজন। তোরা আমায় চিনতে পারলি না রে। বাবার এই ভাব প্রকাশের মাধ্যমে বাবা এটাই বার্তা দিতে চেয়েছিলেন যে তাদের সামনে স্বয়ং দেবতা বসে থাকলেও ভক্তবৃন্দ তাকে একজন মনুষ্যদেহী যোগী রূপেই ভেবেছেন। জন্ম মৃত্যু রহস্য জ্ঞানী পুরুষ সমর্থ ছিলেন মানুষের জন্ম জন্মান্তরের সঞ্চিত ভোগ থেকে মুক্তির উপায় বলে দেবার। তিনি মানুষকে মুক্তি দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু মানুষ সেই দেহের কাছে কেবল সংসারের দেহ ও মনোরোগের চিকিৎসার জন্য উপস্থিত রয়েছে। তাই তো তিনি প্রয়াগের পূর্বে একজনকে বলেছিলেন, অনেক সংসার রোগীর সন্ধান পেলাম, কিন্তু ভবরোগী পেলাম না। ঈশিতা সিদ্ধি প্রাপ্ত ব্রহ্মজ্ঞ সিদ্ধি ব্রহ্মচারী যাহা বললেন তা স্বয়ং পরমেশ্বরও খণ্ডন করতে পারেন না। জগৎ সংসারে পারব্য কর্ম ভোগে যারা ভুগছেন এবং অনন্ত কষ্ট ভোগ করছেন, তাদের পারব্য ক্ষয়ের উপায় তিনি বলে দিতে পারতেন এবং ভক্তের কষ্টের লাঘব করতে পারতেন। সর্বজ্ঞ বাবা লোকনাথ বলতেন, মানুষ ভালো মন্দ যা কিছু করে তা সব আমার করানো। মানুষ যার আমিত্বের রূপে বসে মনে করে সে করছে। আমি যাকে যেমন করাই সে তেমন করে। সে জানে না যে তার নিজেরই ইচ্ছায় কিছু হয় না। সবার অন্তরে বসে আমি নিত্য এই খেলা খেলে চলছি। আমি তাদের দিয়ে সব কিছু করাই। আমি সেই কাজের ফল চাওয়াই, আমি তাদের ফল দেই। যে ফল পায় সে আনন্দ করে, আর সেই আনন্দ আমি ভোগ করি। আর যে পায় না সে বেদনা অনুভব করে, তার সেই বেদনাও আমি ভোগ করি। সে যে যেমন ভাবে আমার ভজনা করে, আমিও তাদের তেমন ভাবে তৃপ্তি করার চেষ্টা করি। ঈশিতা সিদ্ধির অধিকারী বাবার সামনে কেউ
উপস্থিত হইলেও কেবলমাত্র দর্শনে বাবার কাছে তার জন্ম মৃত্যু বৃত্তান্ত উন্মোচিত হতো। এক ব্রাহ্মণ বহু গণৎকারকে খুষ্টি বিচার করিয়ে জানতে পারেন তার ৬২ বছর বয়সে মৃত্যু হবে। তিনি ঠিক করেছেন ৬২ বছর বয়সে হলেই তিনি কোনো তীর্থে গিয়ে বাস করবেন, যাতে তিনি তীর্থস্থানে মরতে পারেন। পরে ব্রহ্মচারী বাবার কথা শুনে তিনি বারাদি আশ্রমে বাবাকে দর্শন করতে আসেন। তিনি বাবার সামনে গিয়ে বসলে বাবা জিজ্ঞাসা করলেন, কেন এসেছ? ব্রাহ্মণ বলিলেন, গণকেরা বলছে ৬২ বছর বয়সে আমার মৃত্যু হবে, কিন্তু গণকের কথায় আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না। নিশ্চিত মৃত্যু ৬২ বছর বয়সে হবে কি না তাই জানতে আপনার কাছে এসেছি। ব্রহ্মচারী বাবা সেই ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, তোমাকে কুষ্ঠ রোগে ধরেছে, বাড়ি ফিরে যাও, সম্প্রতি কোথায়ও যেতে হবে না। ১০-১৫ বৎসর পরে পারলে একবার এখানে সাক্ষাৎ করে যেও, তুমি ভালো হয়ে যাবে। ব্রহ্মচারী বাবা সেই বৃদ্ধ ব্রাহ্মণের শরীরের উপর যে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন তাতেই তিনি কুষ্ঠমুক্ত হয়ে যান এবং ৮৩ বছরের কিছু বেশি সময় পর্যন্ত বেঁচে ছিলেন বলে জানা গেছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে তিনি তার ঈশিতা সিদ্ধি বলে যে কেবল ব্রাহ্মণকে মৃত্যু ভয় থেকে মুক্ত করেছিলেন তাই নয়, তার চোখ থেকে যে আলোর বিকিরণ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করেছিল তাতে তার কুষ্ঠরোগ মুক্তিও ঘটে। এইভাবেই বাবার অযাচিত করুণা তার ভক্তগণ পেয়ে এসেছে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো বাসুদেবায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, তোমার এই ঈশিতা সিদ্ধি অধ্যায় পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া নিজ গুণে ক্ষমা করিবে তুমি আমাকে। দয়া করি কৃপা করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, সর্বপাপ থেকে মুক্ত করি সদা সৎপথে সজ্ঞান দিয়া ধর্মপথে সদা মতি গতি দিয়া দেও। সদা যেন তোমাদের নাম গানে মতি গতি থাকে, এই আশীর্বাদ দাও দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভক্তবৃন্দম, বাবা লোকনাথের এই ঈশিতা সিদ্ধি কথন পাঠে যদি আপনাদের শুনে ভালো লাগে তবে জয় বাবা লোকনাথ লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে সবার কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে এবং বাবা কিভাবে ঈশিতা সিদ্ধি প্রাপ্তি হয়েছিলেন তা সবাই যেন জানতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। এই নিবেদন রহিল আপনাদের কাছে, দয়া করে একবার যদি লাইক না করেন তবে দয়া করে অতি সত্বর লাইক করে দেন। বল হরি বল হরি বল হরি বল।